ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে দেখো একটা বঙ্গানুবাদের টপিক নিয়ে এসেছি। কি আছে প্রথম বাক্য, আমি তাড়াহুড়ো করে লিখতে পারি না। হ্যাঁ, অনেকে গুছিয়ে তাড়াতাড়ি লিখতে পারে না। তবে এরকম ধরনের বাক্যকে ট্রান্সলেশন করতে গেলে আমাদের কি করতে হবে, একটু বুঝে শুনে করতে হবে। যদিও কোনো বাক্যকে ট্রান্সলেশন করতে গেলে ভার্বের দিকে তাকিয়ে দেখতে হয় যে কোন টেন্সে পড়ছে, এটা 12টা টেন্সের মধ্যে কোন প্যাটার্নটাকে ফলো করব, তারপরে আমি ট্রান্সলেশন করব, সেটা কিন্তু একটু দেখতে হয়। দেখো, আমি তাড়াহুড়ো করে লিখতে পারি না, অর্থাৎ এখানে নেগেটিভ একটা ব্যাপার আছে। তাহলে পারি না বলতে আই ক্যান নট রাইট ইন এ হারি। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম পারি না, আই ক্যান নট, তারপরে মেন যে কি ভার্ব আছে রাইট সেটা বসালাম, আই ক্যান নট রাইট। আর তাড়াহুড়ো করে, অর্থাৎ এটা ক্রিয়া বিশেষণ আছে অ্যাডভার্বের মতন, যে সেটাকে কি করতে হবে, ইনে হারি, অর্থাৎ আমি তাড়াহুড়ো করে লিখতে পারি না। একই রকম বাক্য দেখো, যদি বলি আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, তাহলে সেই আই ক্যান নট ইট ইনে হারি। আবার যদি বলা হতো যে আমি আমি মানে আমি তাড়াহুড়ো করে যেতে পারি না, সে একই রকম ট্রান্সলেশন। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, একই রকম ভাবে আই পারি না, তার মানে আই ক্যান নট। তাহলে মেন কি ওয়ার্ড কোনটা আছে, যেতে, তার মানে যে মানে গো, আই ক্যান নট গো ইন এ হারি, অর্থাৎ নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে যেতে হয়, এই অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে একই রকম ভাবে আমি তাড়াহুড়ো করে লিখতে পারি না, আই ক্যান নট রাইট ইন এ হারি। আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, আই ক্যান নট ইট ইন এ হারি। আমি তাড়াহুড়ো করে যেতে পারি না, আই ক্যান নট গো ইন এ হারি। তাহলে একটা ফরম্যাট শিখে বারবারই যদি এরকম আরো 10টা বাক্য তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা শেখা খুবই সহজ হয়ে যাবে। এবং নিয়মিত প্র্যাকটিস আর প্রত্যেকদিন একটু একটু করে ব্যাকরণটা পড়লেই অবশ্যই ট্রান্সলেশনটা ভালো হবে, লিখতে, বলতে এবং পড়তেও সব দিক থেকেই সুবিধা হবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।